তো হ্যালো গাইস, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো চলে আসলাম আজকে নতুন কোথায়, আজকে যাচ্ছি হচ্ছে নতুন একটি জায়গাতে, যেটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি থেকে অনেকটাই দূর, যেটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি বেলগোপা রেঞ্জ পার করে সরস্বতীপুর চা বাগান। তো সরস্বতীপুর চা বাগানে কি আছে, তো সেখানে কি বাজার হয়, সে রোববারে একমাত্র সেই বাজারটা হয়, সেই বাজারে আজকে আমরা যাব। তো সেখানে গিয়ে কি কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখা। তো এটা হচ্ছে সরস্বতীপুর চা বাগান, আমাদের রাস্তাতে যাচ্ছে সে, আমরা যাবো ফরেস্টের ভিতরে। দেখতে পাচ্ছি আমার পেছনে হচ্ছে ফরেস্ট, এটা হচ্ছে এখানে যখন তখন হাতি বের হয়। তো আজকে আমরা অনেক বেলাতে বের হয়েছি, আশা করি কিছু যদি দেখার হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে পাচ্ছি কিন্তু পিছনে অনেক ধরনের গাছ বাড়ি আছে। তো সেই ভেতরে এখন আমরা চা বাগানের ভেতরে দিয়ে, ফরেস্টের ভেতর দিয়ে হচ্ছে আমরা এখন সেই সরস্বতীপুর চা বাগানের ভেতরে যাবো। তো সেখানে কি কি পাওয়া যায়, সেখানে বাজার হয় বলে শুনেছি, সেখানে বাজারে সব মাছ মাংস মশলাপাতি সবকিছু কিনতে পাওয়া যায়। সেখানে হাঁড়ি পাতিল থেকে আগুন থেকে সবকিছু বলে কিনতে পাওয়া যায়, সেখানে কিনে রান্না করে খেতে হয়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা সেখানে যাচ্ছি, তো চলো দেখা হচ্ছে। এটা হচ্ছে সেই সরস্বতীপুর চা বাগান যে আমরা যাবো, সেই রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তা ফরেস্টের ভিতর দিয়ে সেই রাস্তা। এখন আমরা ফরেস্টের ভিতর দিয়ে এখন যাচ্ছি, দেখতে পাচ্ছ অতটা ফরেস্ট দেখতে পাচ্ছ। এই দিকটা একটু দেখাও, এই পাশটা একটু দেখাও। দেখতে পাচ্ছ চা বাগান ভেতরটা, চা বাগানে জল দিচ্ছে সবাই দেখতে হলো। তো দেখতে পাচ্ছ এখানে সুন্দর একটা কাঠের ব্রিজ, আমরা সেই কাঠের ব্রিজটা এখন পার করছি। ও বাজার যেখানে আমরা এখন যাচ্ছি, দেখতে পাচ্ছ ওই যে সেই বাজার। তো বাজারের যে বাজারটা, আমরা এখন সেই বাজারের ভেতরে ঢুকছি। তো এক লাস্ট আমরা চলে আসলাম সেই বাজারে। এই দেখতে পাচ্ছি সেই বাজার চা বাগান, যেটা সরস্বতীপুর চা বাগানের ভেতরটা। তো চলো, আমরা এখন গাড়ি পার্কিং করে দিয়েছি, এখানে পার্কিং থাকবে, তো গাড়ি এখানে থাক। তো আমরা এখন বাজারের ভেতরে যাই, চলো এখন আমরা যাবো বাজারের ভেতরে। তো বাজারে কি কি পাওয়া যায় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বাজারে যাওয়া যাক, কি কি পাওয়া যাচ্ছে। তো সেখানে চলো দেখবো ভাই কি কিনবি। কত সুন্দর দেখতে পাচ্ছ, এখানে উনান, এই উনানে তোমরা রান্না করে খেতে পারবে। তো তাদের সেই উনানগুলো দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে মাছের বাজার। দেখতে পাচ্ছি মাছ কাটা, আমরা এখন চা বাগানের ভিতরে আছে যে বাজারটা, যেটা সরস্বতী চা বাগান, যেখানে সব এখানে মাছ মাংস সবজি মশলাপাতি সবকিছু কিনতে পাওয়া যায়, সেই ভেতরে আমরা আছি। তো দেখতে পাচ্ছি আমার পেছনে সব বাজার। তো এই দেখো এখানে মাংস পাওয়া যাচ্ছে, এখানে শুয়োর পাঠা খাসি বিভিন্ন ধরনের মাংস এখানে পাওয়া যেয়ে থাকে। দেখতে পাচ্ছ সব ধরনের মাংসের দোকানগুলো এখানে পরপর করে সাজানো, দেখতে পাচ্ছ। এখানে মাংস কিনে তোমরা এখানে রান্না করে খেতে পারবে। এখানে চপ ঘুগনি মোমো সবকিছু পাওয়া যায়, দেখতে পাচ্ছ। এখানে মশলাপাতির দোকানও আছে, দেখতে পাচ্ছ মশলা জামা কাপড়। শুধু তাই নয়, আরো অনেক ধরনের জিনিসপত্র এখানে, বাসন কাসন, তারপর জামা কাপড় জুতা, আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র বাজারও এখানে সম্ভার রয়েছে। দেখতে পাচ্ছ আমরা চলে গেছিলাম বাসনের দোকান থেকে, বিভিন্ন ধরনের রকমারি বাসনপত্র বিক্রি হচ্ছে। আর এখানে অনেক ধরনের সবাই এখানে বাজার করতে আসে, সপ্তাহে একটা দিন এখানে বাজার হয়ে থাকে, তাই এখানে প্রচন্ড ভিড়ও হয়। আশেপাশে সব বাড়ির যে আছে সব। তারপর এখানে মিষ্টির দোকানও আছে, তো আমি সুন্দর একটা মিষ্টি নিয়ে নিলাম, খুরমা। তা সেই খুরমাটা খেলাম, তা তো দারুণ টেস্টি ছিল। দেখতে পাচ্ছ দারুণ টেস্ট ছিল। তোমরা যারা যারা আসোনি নিশ্চয়ই আসো, এখানে দেখতে পারবে দারুণ সুন্দর জায়গা, আর সত্যি সুন্দর। আর তোমরা জায়গাটা উপভোগ করতে পারবে, যে একটা ফরেস্টের মাঝখানে এত সুন্দর একটা বাজার হয় বা হাট হয়। তো আশা করি সবাই আসবে, আর জায়গাটা তোমাদের ভালো লাগবে, এবং আশা করি সবাই এখানে এসে মজাও করবে। ভালো করে ঘুরে দেখলাম, তো দেখলাম দারুণ সুন্দর জায়গা দেখতে পাচ্ছ। তো তোমরা যারা যারা এখানে আসোনি তো আসতে পারো, এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, তোমরা এখানে কিনতে পারবে, এখান থেকে নিয়ে এখানে রান্না করে এখানে খেতে পারবে। তো এই ছেলেটা লজ্জা পাচ্ছে, ওর বাড়ির সামনেই কিন্তু, তাও ক্রসিং জোন, এই জায়গাটাতে হাতি পারাপার হয় এই রাস্তাতে, এই জঙ্গল থেকে এই জঙ্গলের হাতি পারাপার হয়। দেখতে পাচ্ছ এই যে সেই একটু পরে এখানকার বাজার উঠে যাবে, সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যার মধ্যেই বাজার এখানকার শেষ হয়ে যায়। তো অ্যাট লাস্ট আমরা এখানে চা বাগান থেকে বের হবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি নিশ্চয়ই জানাবে।